ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব ভোলা মাছ গাটি আলু দিয়ে মাখা মাখা। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। মাছগুলোকে বাজার থেকে কেটে বেছে নিয়ে এসেছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো মেখে নেব। তো প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এবার রান্নার করা চলুন শুরু করা যাক। রান্নার জন্য প্রথমে গ্যাসটা অন করে নেব। তো কড়াইটা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, ভোলা মাছ এর আগে আমি সর্ষে পোস্ত কাজু বাটা দিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আর এখন যেহেতু গাটির সিজন, তো ভোলা মাছ আমি গাটি আলু দিয়ে রান্না করে দেখাবো। আর এই মাছ ভোলা মাছগুলো গাটি আলু দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। কড়াইটা তেতে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো এখানে আমি রান্নাটা রিফাইন তেলেই করছি। আর আমি সমস্ত রান্না, বেশিরভাগ রান্না রিফাইন তেলে করি। তো তেলটা গরম হতে থাক, মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আর আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই করছি এখানে রান্নাটা। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। এখানে আমি 4টে মাছ দেবো, সবগুলো ধরবে না। এই মাছকে ঢাকতে লাগবে না, এই মাছটা ফোটার কোনো প্রশ্ন নেই। তো বন্ধুরা, এবার মাছগুলো আমি একে একে উল্টে দেবো। তো সব মাছ আমি উল্টে দিলাম। এবার অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব। তো মাছগুলো মিডিয়াম কড়া করবো, তাই তো? তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব। ভেঙে না যায়, সাবধানে। তো এখানে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার রান্নার পালা। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো এবার আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছুটা পরিমাণ জিরে। তো এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে আমি আলু আর গাটি দিয়ে মাখা মাখা করবো। তো দিয়ে দিলাম আলু গাটি। সেখানে আমি একটা ছোট্ট সাইজের আলু দিয়েছি আর গাটির পরিমাণটা বেশি দিয়েছি। এই তরকারিতে আলু ছাড়া শুধু গাটি দিয়েও বেশ ভালো লাগে। সেখানে আমি ছোট্ট একটা আলু দিয়েছি। তো এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। মা একটু কমিয়ে দাও, হাতে লাগছে প্রচণ্ড পরিমাণে। এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব আর কি। তো এখানে গাটিগুলো 50% তো সেদ্ধ হয়ে এসছে না ভাজাতেই? 50% কি তারও বেশি, একদম হয়ে এসছে। দেখছেন সেদ্ধ হয়ে গেছে। তো এবার মশলাটা দিয়ে দাও। একটু ঢেকে দিয়েছিলাম না, সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো মশলা। তো এখানে সবজিগুলো একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। তো তেলটা এবার মশলাগুলো আমি এতে কষিয়ে নেব ফাঁকা জায়গাটাতে। তো মশলাটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আবার সবজির সাথে কিছুটা কষিয়ে নেব। তো আবার সবজির সাথে কিছুটা কষিয়ে নেব, তাতে কাঁচা মশলার গন্ধটা থাকে না। এইভাবে সাইডে কষিয়ে নিলে কাঁচা মশলার গন্ধটা থাকে না। তো এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, স্বাদ আসার জন্য, সুন্দর কালার আসার জন্য।
তো আবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো এবার সব কিছুর সাথে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, আর এখানে আলু কাটি সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে সমস্ত ভাজাতে কষাতে আলু এগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখনো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু ফোনে অতটা সুন্দর আসছে না। হ্যাঁ ফোনে আসছে না। তোমার মেয়ে রান্না করে যখন শরীরটা দেখে এবার একটু কালারটা আসছে। তাও অত ভালো আছে দুর্গাপুর পরে তো কালার। হ্যাঁ হ্যাঁ, তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মা আরো কি কষাবে? না না, জল দিয়ে দেবো, কারণ আমি সব কিছু কষানো, সব সেদ্ধ হয়ে গেছে, কষানো খুব সুন্দর আছে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, এবার দিয়ে দেবো জল। ঝোল করবো যেহেতু ঝোল দেবো। তো বন্ধুরা জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু সবজিগুলো আমার সমস্ত বয়েল হয়ে গেছে, আর এই মাছ খুব বেশি আমি ঝোলে ফুটাবো না, তো আমি 4 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। করেছো? তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। তো এই হচ্ছে মাছটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।